হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাপ মতো জল, তেল আর নুন দিয়ে দিয়েছি। পাস্তাটা সেদ্ধ হতে কত সময় লাগবে সেটা পাস্তাটার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। আমার পাস্তাটা সেদ্ধ করতে 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে। তো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে জল ঝারিয়ে একটা সাইডে ছড়ানো পাত্রে রেখে দেবো, তো যাতে পাস্তাটা গায়ে গায়ে না লেগে যায়। এবার আমি হোয়াইট সসটা প্রিপেয়ার করে নেব। তার জন্য কড়ায় বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হলে ওর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে নেব। এরপরে আমি পরিমাণ মতো মিল্ক দিয়ে দেবো। এখানে আমার হোয়াইট সসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটু কড়াইয়ে বাটার দিয়ে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে আমি ফ্রাই করে নেব। চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি 1 টিস্পুন জিঞ্জার পেস্ট দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেব। এরপর প্রিপেয়ার করে রাখা হোয়াইট সসটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। চিকেনটাকে পাস্তার জন্য এভাবে আলাদা করে হোয়াইট সস দিয়ে প্রিপেয়ার করে নিলে স্বাদটা আরও বেড়ে যায়। আমি কিন্তু এতে একদম চিজ ব্যবহার করিনি, তাও কতটা চিজি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এবার চিকেনটা ডান, তো আমি ওটাকে আলাদা একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর আমি কড়াতে পরিমাপ মতো রিফাইন অয়েল নিয়ে নেব। তেলটা গরম হলে আমি তার মধ্যে রসুন কুচি দিয়ে দেব এবং হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম জুড়ো জুড়ো করে কাটা পেঁয়াজ। এখানে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। টমেটোটাকে বয়েল করে তার পেস্ট করে নিয়েছি। এরপর একটা বোলে আমি 2 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন টমেটো সস দিয়ে ভালো করে একটা মিক্স বানিয়ে নিলাম। এখন আমি সস মিক্সটা দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন।
মশলাটা কষে গেলে তার মধ্যে আমি প্রিপেয়ার করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটার সাথে পুরোপুরি চিকেনটাকে মিক্স করে নিতে হবে। গ্রেভিটা প্রিপেয়ার হয়ে গেলে আমি তার মধ্যে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা কত ঝুরো ঝুরো রয়েছে দেখতেই পাচ্ছেন, গায়ে গায়ে একদমই লেগে যায়নি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা একটু বেশি চান তাহলে একটু বেশি করে দেবেন। ব্যাস, তো পাস্তা ইজ ডান। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।